আর এক শ্রেণীর আলেম আছে যারা ভ্রান্ত, যারা ভণ্ড, যারা প্রতারক, যারা ইসলামের লেবাস পরে দাড়ি টুপি রেখে আলখাল্লা জুবরা পাগড়ি পরে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে। এরা হলো ভ্রান্ত আলেম। আর প্রকৃত আলেমকে যারা কোরআন হাদিস ঠিক ঠিক ইবারত করে জাতিকে জাহেলিয়াত, ইসলাম, আলো অন্ধকার, শিরক বিদআত, কুসংস্কার, অন্যায়, জুলুমের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে নির্ভীকভাবে যারা জাতির সামনে কথা বলে, জাতির সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলো প্রচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এরা হলো প্রকৃত আলেম, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে। এরা হলো প্রকৃত আলেম। যারা প্রকৃত আলেম, এদের মর্যাদা আল্লাহর নিকটে অনেক 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 বেশি। যারা ভ্রান্ত আলেম, বিচারের মাঠে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম ওলামা দিয়ে। বিষয়টি লক্ষণীয়। এই জন্য আমাদেরকে প্রকৃত সৎ আলেম হতে হবে। যদি আমরা প্রকৃত সৎ আলেম না হতে পারি, তাহলে বিচারের মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হবে। এই জন্য কোরআন মাজিদে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেক কথা আলেমদের ব্যাপারে বলেছেন। যারা প্রকৃত আলেম, কোরআন এবং হাদিস থেকে ইলম অর্জন করে জাতির সামনে সঠিকটা প্রচার করে, এদের মর্যাদা অনেক। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো আর যারা বিদ্যা চর্চা করেছো, তাদের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। শতগুণ থেকে হাজার গুণ মর্যাদা বৃদ্ধি হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামারা, জাতির কর্ণধার হচ্ছে আলেম ওলামারা। জাতির সামনে সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে দেশের আলেম ওলামা, যারা নির্ভীক আলেম ওলামা, যারা হকপন্থী আলেম ওলামা, এরা জাতিকে পরিচালনা করার যোগ্যতা রাখে। কিন্তু এক শ্রেণীর ভ্রান্ত আলেম ওলামা পরিচালনার দায়িত্ব হাতে নিলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের হাতে নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, একটু মনোযোগের সাথে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। আলেম বহু শ্রেণীর আছে। তার এক হচ্ছে প্রকৃত আলেম, আর এক হচ্ছে ভ্রান্ত আলেম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে প্রকৃত যে আলেম, তার মর্যাদা আমি বাড়িয়ে দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে ইচ্ছা আমি হিকমা, জ্ঞান, প্রজ্ঞা দান করি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আমি যাকে জ্ঞান দান করি তাকে আমি অনেক কল্যাণ দান করি। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী, যারা এলেম রাখে, যারা প্রজ্ঞা রাখে, এলেম রাখে, যাদের ভিতরে হিকমা আছে, এরাই আল্লাহর উপদেশকে মেনে চলে। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর এলেম নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এরা আল্লাহর উপদেশ মানে না। আল্লাহকে মেনে চলে কারা? আল্লাহকে মেনে চলে
আল্লাহর বিধান সার্বিক জীবনে মেনে চলে তারাই যারা প্রকৃত ইলম রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে চলে আলেমেরা। নিশ্চয় আল্লাহকে ভয় করে চলে যে জ্ঞানী, যে আলেম, যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এই ব্যক্তিটাই আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহর বিধান মেনে চলে কারা? যারা আলেম, যারা জ্ঞানী, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, এরাই আল্লাহকে মেনে চলে। যারা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, যারা আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে। তাই তো আল্লাহর নবী বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদাহিকতুম কলিলা। আমি যেভাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখি, আমি যেইভাবে আল্লাহকে চিনি, এইভাবে যদি তোমরা আল্লাহকে চিনতে, তাহলে খুব কম কম হাসাহাসি খেলতামাশা করতে আর বেশি বেশি কান্নাকাটি করতে। কিন্তু আপনি সমাজে খেলতামাশা, নাচ নিয়ামত, নাচ গান নিয়ে ব্যস্ত আছেন, মানে আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহর শক্তি সম্পর্কে আপনি জানেন না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার জানা নাই, আল্লাহর পাকড়াও সম্পর্কে আপনার জানা নাই, আল্লাহর ধরা সম্পর্কে আপনার জানা নাই। আল্লাহ বলছেন, আমি আদ সামুদ ফেরাউনের মতো বদ মানুষ, শক্তিশালী মানুষ, আদ সামুদ ফেরাউন তাদের মতো বদ শক্তিশালী মানুষ, শক্তিশালী জাতিকে আমি আর আল্লাহ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। এত শক্তিশালী নেতা ফেরাউন ছিলেন, নমরুদ, হামান, কামান ছিলেন। তারপরেও এই শক্তিশালী নেতাদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন। সর্বশক্তিমানকে আল্লাহ, উনি সর্বশক্তিমান। নেতৃত্বের উল্টা পাল্টা দেখলে আল্লাহ ধ্বংস করে দিবেন। পৃথিবীতে আল্লাহ মানুষকে নেতৃত্ব দেন পরীক্ষা করার জন্যে। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা নেতৃত্ব দিই, ক্ষমতা দিই, যার নিকট থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনিয়ে নিই। শোনো, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যখন আমি কোন নেতাকে তার জুলমের কারণে ধরি, আমি ছাড়ি না। ইন আখযাহু আলিমুন শাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইমলিল জালিম, আল্লাহ জালেমকে অবকাশ দেন। সে কতদিন অত্যাচার করতে পারে জাতির সামনে, দেশে, পৃথিবীতে, আল্লাহ তাকে অবকাশ দেন। হাত্তা ইযা আখাযাহু, অবশেষে যখন জালেমকে ধরেন, লাম ইফলিতুহু, আর ছেড়ে দেন না। ফেরাউনকে যখন ধরেছিলেন আল্লাহ ছেড়ে দেননি, হামানকে যখন আল্লাহ ধরেছেন আল্লাহ ছেড়ে দেননি, কারুনকে যখন আল্লাহ ধরেছেন ছেড়ে দেননি, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরাকে যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছেড়ে দেননি। এইভাবে যুগে যুগে যত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জালেম বাদশাকে যখন আল্লাহ ধরেছে, আল্লাহ আর এক সেকেন্ডের জন্য অবকাশ দেয়নি। এর নাম হচ্ছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? হ্যাঁ, তোমার নেতা যে বলে যে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ যে বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, সর্বক্ষমতাবান হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, বলছিলাম এই জন্য আল্লাহ সম্পর্কে যত জ্ঞান রাখবেন, আল্লাহর বিধান মানা তত সহজ হবে। আল্লাহকে যত চিনবেন
তত আপনি আল্লাহর বিধান মেনে চলতে পারবেন। এই জন্যই আল্লাহ বলছেন যে যারা আলেম, যারা জ্ঞানী, এরাই আল্লাহকে ভয় করে চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শোনো, যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ তারা কি সমান? না, তারা সমান নয়। যারা কোরআন হাদিস জানে, যারা আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে এরা, আর যারা কোরআন হাদিসের বিদ্যা রাখে না, যারা আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে না, এরা কি সমান? কখনোই সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী এরাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান? ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আর আলো কি সমান? ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র কি সমান? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, মরা মানুষ আর জীবিত মানুষ কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন হাদিস জানে এদেরকে চক্ষুষ্মান ব্যক্তির সাথে তুলনা দিয়েছেন, আর যারা কোরআন হাদিসের ইলম জানে না তারা চোখ থাকতে অন্ধ, চোখ থাকার পরও তারা অন্ধ। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, আল্লাহ পরকাল, নবী সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে জ্ঞান রাখে, এরা চক্ষুষ্মান, এরা জীবিত মানুষ। আর যারা কোরআন হাদিস, আল্লাহ পরকাল, নবী সম্পর্কে জ্ঞান রাখে না, এরা মরা মানুষ। আল্লাহ এইভাবে তুলনা করছেন। তার মানে যারা জ্ঞানী, যারা আলেম, এদের অনেক মর্যাদা। যারা জ্ঞানী, যারা আলেম, এদের অনেক মর্যাদা। সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, ওয়া হুয়া ফিল মসজিদি মুত্তাকিউন আলা বুরদিন লাহু আহমার। আমি যখন গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি মসজিদে নববীতে লাল চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন, বসেছিলেন। লাল চাদর গায়ে দিয়ে মসজিদে অবস্থান করছিলেন। তো আমি গিয়ে বললাম, কুনতু লাহু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু আতলুবাল ইলম, আমি আপনার কাছে কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে এসেছি। আল্লাহর নবী, আমি আপনার কাছে কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে এসেছি। এটা শোনার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, মারহাবান বিতালিবিল ইলমে, যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করার জন্য আসে তাদের জন্য স্বাগতম। মারহাবা, তাদের জন্য স্বাগতম, তাদের জন্য শুভেচ্ছা। ইন্না তালিবাল ইলম তাহুফুল মালায়েকাতু বিআজনিহাতিহা, শোনো, যে ব্যক্তি কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য হাঁটতে থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য সেই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য হাঁটে তাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা পর বিছিয়ে দেন। আজকে যে আপনি বাড়ি থেকে মাহফিলে এসেছেন, প্রত্যেক ধাপ মনে করছেন আপনার মাটির উপরে পড়েছে, কিন্তু আসলে ফেরেশতাদের পরের উপরে পড়েছিল। আগামীকাল আসবেন হেঁটে, আর ফেরেশতা পা ওই পর বিছিয়ে দিবে না। আজকে দিয়েছে কেন? এখানে বিদ্যা শিখার জন্য এসেছেন। বুঝেননি মনে হয় কথা? এখানে কেন এসেছেন? কোরআন হাদিসের বক্তব্য থেকে বিদ্যা অর্জন করার জন্য এসেছেন। নিয়ত যদি এটাই হয়, তাহলে আজকে বাড়ি থেকে এখানে যে এসেছেন, আপনার মর্যাদার দিকে আল্লাহ লক্ষ্য করে ফেরেশতাদের ডানা আপনার পায়ের নিচে আল্লাহ বিছিয়ে দিয়েছেন। সুম্মা ইয়ারকাব বাদুহুম বাদান, এই ফেরেশতারা আপনাকে ঘিরতে থাকে। হাত্তা ইয়াবলুগুস সামাদ দুনিয়া মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুব,
আপনাকে নিয়ে ঘিরতে 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 এক ফেরেশতার কাঁধের উপর আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপর আরেক ফেরেশতা, এইভাবে উঠতে উঠতে আপনার মর্যাদাকে লক্ষ্য করে আল্লাহ প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতাদেরকে ঢেলে সাজিয়ে দেন। এলেম অর্জনকারীর এত মর্যাদা, এলেম অর্জনকারীর এত মর্যাদা। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি যুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লিমুনা আলান নাসিল খায়র। আল্লাহর নবী বলছেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই যারা বিদ্যা অর্জন করে আর যারা বিদ্যা ছড়িয়ে দেয়, শিক্ষক এবং ছাত্র, এদের জন্য আকাশের সব ফেরেশতা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। আকাশের ফেরেশতা ক্ষমা প্রার্থনা করেন আর এদের উপরে আল্লাহ রহমত নাজিল করেন। আর গর্তের পিপিলিকা, মানুষ তো দোয়া করে, ফেরেশতারা তো দোয়া করে, এমনকি যে ব্যক্তি বিদ্যা অর্জন করে, কোন বিদ্যা? কোরআন হাদিসের বিদ্যা, এই ব্যক্তির জন্য গর্তের যত পিপিলিকা আছে আর পৃথিবীর পানির ভিতরে যত মাছ আছে, সবাই আল্লাহকে বলে, আল্লাহ ওই আলেমকে তুমি ক্ষমা করে দাও। আলেমের মর্যাদা, আলেমের এত মর্যাদা যে বিদ্যা ছড়িয়ে দেয়, যে বিদ্যা গ্রহণ করে, সবাই তার জন্য দোয়া করে। কার জন্য দোয়া করে? আলেমের জন্য। তাবি বিদ্যান কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু জালিসান মা আবু দারদা ফি মসজিদে দামাশকিন। আমি একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে মসজিদে দামাশকে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, এক ব্যক্তি চলে আসলো মসজিদে দামাশকে, এসে বলছেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল। হে আবু দারদা, আমি রাসূলের শহর মদিনা থেকে মসজিদে দামেশকে সিরিয়ায় এসেছি। মা জিতুলি হাজাতিন, শুধু বিদ্যা অর্জন করার জন্যে, অন্য কোনো স্বার্থে নয়, শুধু কোরআন হাদিসের বিদ্যা অর্জন করব, এই জন্য আমি পায়ে হেঁটে এসেছি মদিনা থেকে সিরিয়ায়। 1.5 মাসের পথ। কত মাসের পথ? 1.5 মাসের পথ পায়ে হেঁটে এসেছেন কোরআন হাদিস থেকে বিদ্যা অর্জন করবেন বলে। আবু দারদার কাছে, রসুলের একজন সাহাবী আবু দারদা, এই সাহাবীর কাছে একজন সাধারণ মানুষ শুধু কোরআন হাদিস থেকে বিদ্যা অর্জন করবেন বলে 1.5 মাসের পথ পায়ে হেঁটে এসেছে। এসে বলছে যে আমি শুধু কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে এসেছি। তখন আবু দারদা অবাক হয়ে বলছেন যে আপনি এত দূর থেকে এইভাবে এসেছেন, তাহলে একটা হাদিস শোনেন। কি? একটা হাদিসের বিদ্যা শিখিয়ে দিই। কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মান সালাকা ইলমান, মান সালাকা ইয়াতলুবু, যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করলো, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য, কোরআন হাদিস জানার জন্য রাস্তা দিয়ে পথ অবলম্বন করলো, সালাকাল্লাহু বি তরিকাম মিন তুরুকিল জান্নাত, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের অনেক পথের মধ্য থেকে একটি জান্নাতের পথে তাকে প্রবেশ করিয়ে দেন, সে জান্নাতের পথে চলে যায়।